কেন্দ্রীয় এজেন্সি কারা বিজেপি জবাব দাও, বন্ধে মাতরম। দিল্লিতে তৃণমূল সাংসদদের উপর দিল্লি পুলিশের অমানবিক অত্যাচারের প্রতিবাদে রায়দিঘিতে যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা। তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইটের হানার প্রতিবাদে আজ দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক দপ্তরের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। অভিযোগ, সেই শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন দিল্লি পুলিশ নির্মমভাবে সাংসদদের সঙ্গে অমানবিক আচরণ করে। এই ঘটনার তীব্র প্রতিবাদে আজ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রায়দিঘির কোম্পানির টেক বাজারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা শেষে কোম্পানির টেক বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা, মথুরাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রশান্ত সরকার, জেলা পরিষদের সদস্য উদয় হালদার সহ বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী ও সমর্থকেরা। বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী দলগুলিকে দমন করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও প্রশাসনকে অপব্যবহার করছে। গণতন্ত্র সংবিধান রক্ষার দাবিতে এই ধরনের দমন নীতির বিরুদ্ধে আগামী দিনের রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে বলে সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। অবশ্যই দেখুন, আপনারা দেখেছেন যে অ্যাকচুয়ালি যে ঘটনা পরম্পরা, গতকাল আইপ্যাকের অফিসে অন্যায়ভাবে ইডি হানা এবং সেখানে আমাদের তৃণমূলের কংগ্রেসের যারা আইটি সেল আছে, আইপ্যাকের সঙ্গে যে আমাদের চুক্তি আছে, তারা যে এসআইআর নিয়ে আমাদের সারা বাংলার কোনো মানুষ যাতে, প্রকৃত ভোটার যাতে বাদ না যায়, সেটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশে আইপ্যাক কাজ করছিল, সেটা আপনারা সবাই জানেন। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি তারাও ঠিক করছে, সেটাও আপনারা জানেন। সেই অফিসে হঠাৎ হানা দিয়ে আমাদের হার্ড ডিস্ক থেকে আরম্ভ করে ল্যাপটপ, কম্পিউটারে যে সমস্ত আমাদের নথি তথ্য ছিল সেইগুলো হাতানোর চেষ্টা করেছে। আমাদের নেত্রী সেখানে গিয়ে তারা প্রতিবাদ করেছেন এবং তার স্বরূপ আমরা বিকেল 4টের সময় গতকাল কাশীনগরে আমরা সেই প্রতিবাদ আন্দোলন করেছি এবং আমাদের নেত্রীর নির্দেশে, আমাদের নেতা, লোকসভার নেতা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 8 জন সাংসদ আজকের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর অফিসের সামনে ধর্ণা দেয়। তার মধ্যে আমাদের নেতা, আমাদের সাংসদ, আমাদের মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদারও ছিলেন। সেই সঙ্গে আমাদের যে ডেপুটি লিডার শতাব্দী রায় থেকে আরম্ভ করে রাজ্যসভার লিডার ডেরেক ওব্রায়ন, তিনিও ছিলেন। আপনারা দেখেছেন দূরদর্শনের পর্দায়, টিভির পর্দায় যে আমাদের যেভাবে আমাদের সম্মানীয় বয়স্ক মানুষ, মহিলা সাংসদ, তাদের সঙ্গে যে কুরুচিকর ব্যবহার করা হয়েছে, অসভ্যের মতো ব্যবহার করা হয়েছে এবং আমাদের সাংসদদের যে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কোনোরকমভাবে একটা স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে এরকমভাবে জনপ্রতিনিধিদের এইরকমভাবে যে করবে আমরা কোনোদিন কল্পনা করতে পারি না। এই নোংরামির জন্যে, এই অসভ্যতামির জন্যে তীব্র আজকের আমরা প্রতিবাদ জানাই। তার জন্য এখানে আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আমাদের যুব সভাপতি উদয় হালদারের নেতৃত্বে এখানে একটু আগে আমাদের প্রতিবাদ সভা হয়েছে। সেই প্রতিবাদ সভায় দেখেছেন হঠাৎ এরকম ধরনের ডাক দেওয়া হয়েছে, তবু কিন্তু হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমি সেই সবাইকে আমার পক্ষ থেকে এই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে বারবার বিজেপি এবং দালাল মিডিয়া এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি যারা আছে বিজেপির সঙ্গে তারা চক্রান্ত করে এবং নিজেদের মধ্যে আলোচনা করে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাইকে কালিমালিপ্ত করে এবং তৃণমূল কংগ্রেস দলটাকে কালিমালিপ্ত করে তারা বারবার তৃণমূল কংগ্রেসকে অপদস্থ করার চেষ্টা করছে। ইতিমধ্যে অনেক নেতা মন্ত্রীকে জেলে ভরিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো চার্জশিট দিতে পারেনি। কিন্তু আজকে আমরা দেখলাম কি তৃণমূলের প্রতীক জৈন, যে আমাদের আইপ্যাকের দায়িত্বে, তার বাড়িতে রেড করেছে এবং আমাদের যে আইপ্যাকের যে সেন্টার আছে সেখানে গিয়ে তারা ইডি রেড করেছে উইদাউট নোটিশে। এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যখন কালকের হয়েছে সারা রাজ্য জুড়ে, এবং অন্যদিকে অভিষেক ব্যানার্জির ইটিআরের যে সভা, যে জনসমুদ্র, সেটাকে থেকে ভয় পেয়েছে বিজেপি। এবং তারপরেই আগামীকাল আমাদের মিছিলের পরে আমাদের দলীয় নির্দেশে আমাদের সাংসদ মাননীয় বাপি হালদার, শতাব্দী রায় থেকে শুরু করে ডেরেক ব্রাঞ্চ থেকে শুরু করে আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ওখানে ধর্ণা দিচ্ছিল, তাদেরকে নির্মম পাশবিক অত্যাচার করে, মহিলাদের উপর অত্যাচার করে, যারা বয়স্ক যারা সাংসদ তাদের উপর অত্যাচার করে তাদেরকে পিছন ভ্যানে তুলে নিয়ে গেছে। এর বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং এই প্রতিবাদ
আমাদের আগামী দিন চলবে। 2026-এ মানুষ দেখিয়ে দেবে যে যতই করবে হামলা আবার জিতবে বাংলা, যতই করবে